বিসমিল্লাহির রহমানির রহিম ওসল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া লানাতুল্লাহি আলা আদাইহিম আজমাইন। আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বলছি। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো সূরা মাউনের আয়াতগুলো একটু ব্যাখ্যা করে বলবেন, আর এই সূরার কি ফজিলত একটু বলবেন। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সূরা মাউন পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 107 নম্বর সূরা আর অবতীর্ণ হিসাবে 17 নম্বর সূরা, 30 পারায়। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে 7টি আয়াত, 25টি শব্দ আর 114টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরার সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কিছু অবিশ্বাসীরা ছিল যারা কিয়ামতের প্রতি, হিসেব কিতাবের প্রতি বিশ্বাস রাখত না। তারা লোক দেখানো কাজ করত, রিয়াকারি করত। বিশেষ করে ইয়াজিদের দাদা আবু সুফিয়ানের সম্পর্কে এই সূরা অবতীর্ণ হয়েছিল। সে বছরে কয়েকবার উট জবাই করে, নাহের করে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ধনী ব্যক্তিদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতো। কিন্তু যদি কোনো গরিব মানুষ আসতো, তাকে ধুৎকার করে তাড়িয়ে দিত। তাই আবু সুফিয়ানের নিন্দায় এই সূরা অবতীর্ণ হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ এশা নামাজে এই সূরার তেলাওয়াত করতেন। আর রওয়ায়াতে উল্লেখ হয়েছে, যদি কেউ এশা নামাজে এই সূরার তেলাওয়াত করে তো সে আল্লাহর তরফ থেকে বকশিশ পাবে, নবী তার শেফাত করবেন, আর ওই ব্যক্তি
সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আসরের নামাজের পরে কেউ যদি এই সূরার তেলাওয়াত করে তো আগামী দিন আসর পর্যন্ত সে আল্লাহর হেফাজত বা নিরাপত্তায় থাকবে। ওয়াজিব বা মুস্তাহাব নামাজে এই সূরা পড়ার জন্য বলা হয়েছে। যদি কেউ এই সূরা ওয়াজিব বা নফল নামাজে পড়ে, তার নামাজ রোজা কবুল হওয়ার এবং কিয়ামতের দিনে তার হিসাব আসান হওয়ার সংকেত দেওয়া হয়েছে। এবার এই সূরা পড়ে তার তর্জমা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আমার নবী, আপনি কি তাকে দেখেননি বা দেখছেন না যারা রোজে জাযা মানে কিয়ামতের দিনকে অস্বীকার করছে, অমান্য করছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, নিজের ধনী বন্ধু বান্ধবদেরকে পানাহার দিচ্ছে, সুন্দর রান্না বান্না বা পাকওয়ান তৈরি করে খাওয়াচ্ছে, কিন্তু এতিম আসলে তাকে তাড়িয়ে দিচ্ছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা ফকির মিসকিন বা গরিব দরিদ্র অভাবীদেরকে খাদ্য প্রদান করে না, তাদেরকে পানাহার দেওয়ার জন্য উৎসাহিত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এমন নামাজীদের উপরে আল্লাহর লানত বা অভিশাপ এবং জাহান্নামের শেষ স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে যারা নামাজ পড়তে অবহেলা করে, নামাজের সময় হলে নামাজ পড়ে না। আল্লাযীনা হুম ইয়ারাউন, আর যদি নামাজ পড়ে বা নেকি করে তো লোক দেখানোর জন্যে, এরা এদের নেকির কোনো জাযা পাবে না, বরং সাজা পাবে। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা অন্যদেরকে দেখানোর জন্যে নেকি করে বা নামাজ পড়ে। ওই ইয়ামনাউন আল মাউন, আর খাদ্য প্রদান বা প্রয়োজনীয় জিনিস গরিবদেরকে দিতে চায় না। তার কাছে আছে সব কিছু, আল্লাহ তাকে দিয়েছে, তার প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী, এলাকার লোক বা আত্মীয় স্বজনরা কষ্টে আছে, তার কাছে থাকতেও তারা দিচ্ছে না। তো এদের জন্যে আল্লাহ বলছেন এরা ওয়াইলে যাবে। ওয়াইল মানে জাহান্নামের একটি গভীর কূপ বা কুয়া, যার মধ্যে আগুন জ্বলছে। ওই আগুনের এক চিঙ্গারি যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, পুরো দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে। 70 বছর যদি একজনকে ওপর থেকে ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, তো এই দুনিয়ার 70 বছর পরে গিয়ে সে ওই কুয়ার শেষ সীমান্তে পৌঁছাবে, যেখানে ওই আগুন জ্বলছে। ওই আগুনে কাদেরকে নিক্ষেপ করা হবে? যারা এতিমদেরকে তাড়িয়ে দেয়, গরিবদেরকে, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে ক্ষমতা থাকার পরেও, সক্ষম হওয়ার পরেও তাদেরকে পানাহার দেয় না, আর যারা লোক দেখানোর জন্যে নামাজ পড়ে বা নেকি করে। এই ওয়াইল হবে রিয়াকারীদের, লোক দেখানো নামাজি বা নেকি কারনেওয়ালাদের গন্তব্য বা শেষ স্থান। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা স্যার, আপনি আল্লাহর রহমতে ভালো আছেন? মাওলার দয়ায় আপনার জন্য সবসময় মাওলার কাছে দোয়া চাই। আপনিও আমাদের জন্য দোয়া চাইবেন, আপনার জন্য আমরা দোয়া চাই। আমার দুটো কথা ছিল যে
নখ আর চুল কাটলে আমার মনে হয় যেন ওটা শরীরটা হালকা হয়ে গেছে। এরকম কেন মনে হয় আমার একটু বলবেন? আর একটা হচ্ছে যে আমার ঘর ঝাড়ু পোছা করলে তখনও মনে হয় আমার ঘরটা যেন আমার শরীরটা যেন হালকা হয়ে গেছে। তো এরকম কেন মনে হয়? যখন দিই না তখন যেন মনে হয় আমার ঘর যেন আমার শরীরে, মানে যখন ঘরটা আর কি ঝাড়ু পোছা দিই না তখন আমার শরীরটা মনে হয় যেন কত ভারী হয়ে আছে, আর যখন ঘর ঝাড়ু মোছা হয়ে যায় তখন মনে হয় আমার হালকা হয়ে গেছে শরীরটা। এইরকম কেন মনে হয় একটু দয়া করিয়া আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনি যেটা বললেন, নখ কাটার পরে, ঘর বাড়ি পরিষ্কার করার পরে আপনার শরীর বা মন হালকা হয়ে যায় বা হালকা অনুভব করেন, এটা ইমরাআতুন সালেহা, এক নেক নারীর পরিচয়। আর নেদাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নেদাফাতু জুজউল ঈমান আও আন নেদাফাতু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ, বা রওয়ায়াত হিসেবে ঈমানের অর্ধাংশ, মানে অর্ধেক অংশ। এক নারী বা পুরুষ যদি শারীরিক বা মানবিক পবিত্রতা অর্জন করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজের শরীরকে, দেহকে যদি পাক ও পরিষ্কার রাখে, ওইরূপ নিজের ঘর বাড়িতে যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজের পরিবেশকে সুন্দর রাখে, আল্লাহ তাকে পছন্দ করে, ভালোবাসে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ও ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আপনি আল্লাহর ভালোবাসার একটি পাত্র। তাই যখন আপনি শরীরকে বা ঘর বাড়িকে পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, এই আল্লাহর মায়া মহব্বত বা ভালোবাসার কারণে আপনি একটি শান্তির অনুভব করেন, শারীরিক সরলতা বা নিজের দেহকে শোলা মনে করেন, হালকা মনে করেন। এটা আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি হওয়ার একটি সুন্দর পরিচয়। আপনি শুকর করুন যে আল্লাহ আপনাকে এই নেক তৌফিক দান করেছেন। অনেক নারীরা আছে যারা নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, গোসল ফরজ হলে গোসল করে না, ওইরূপ শরীরের যে সমস্ত লোম পশম বা চুল কেটে ফেলতে বলা হয়েছে, তারা হয়তো সেগুলো কেটে ফেলে না, পরিষ্কার করে না, যার কারণে তাদের জীবনে সুখ শান্তি আসে না, সংসারে বরকত হয় না। মনে রাখবেন, নারী পুরুষ যদি নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, তাদের দোয়া কবুল হয় না, তাদের জীবনে উন্নতি বা বরকত হয় না, বিভিন্ন রোগে তারা ভুক্ত হয়। তো আমার প্রিয় বোন, আপনি যেভাবে শারীরিক পবিত্রতা মেনটেন করে রেখেছেন, ওইভাবে মানবিক পবিত্রতাও মেনটেন করে রাখার চেষ্টা করবেন। সমস্ত প্রকারের গুনাহ, পাপ, হারাম বা নেজাসাত থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সবসময় সুস্থ স্বাস্থ্য থাকবেন, আল্লাহর প্রিয় বান্দি হয়ে থাকবেন। ওইভাবে আপনার মনে সুখ বা শান্তি থাকবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। ইসলামিন বাংলা। কেবলা, সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: সুফিরা বলে থাকেন
থার্ড আই বা অন্তর্চক্ষু খোলার কথা। অন্তর্চক্ষু একবার খুললে অনেক অজানা রহস্য ও আধ্যাত্মিক বিষয়ে উন্মোচন হয়। এ বিষয়ে ইসলাম কি বলে? থার্ড আই বা অন্তর্চক্ষুর ধারণা যদি ইসলামে থেকে থাকে তাহলে এটি খোলার উপায় কী? কতদিন সাধনা করলে এটিকে উন্মুক্ত করা যায়? অনুগ্রহপূর্বক বলবেন। আমি আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার জন্যে আপনি প্রশ্ন রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এটি একটি বাস্তব বা সত্য কথা। স্পিরিচুয়াল পাওয়ার মানে রুহানি শক্তি যত বৃদ্ধি হবে মানুষ তত আল্লাহর নিকটতম হবে। আর যে আল্লাহর যত নিকটতম হবে, আল্লাহর আর তার মাঝখানে যে একটি পর্দা আছে, হেজাব, যাকে শরিয়তের ভাষায় বা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয়েছে, আস্তে আস্তে সেটা সরে যাবে। যদি কেউ নিজেকে নাজিস এবং হারাম পানাহার থেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে পারে, মানে সে যদি নাজিস বা হারাম না খায়, এমনকি আরেফিনরা, আমাদের বহু গুরুজনেরা, মহাপুরুষরা বলেছেন, যে জিনিস বা যে বিষয়ে সন্দেহ হবে এটা হালাল কিনা, পাক বা পবিত্র কিনা, সেটাও খেও না, স্পর্শ করো না, ব্যবহার করো না। আপনারা জানেন মুসলমানদের মধ্যে যেমন আরেফিনরা আছেন, ওইরূপ অন্য ধর্মের মধ্যে রহবান, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, যারা দুনিয়ার মোহ বা মায়া থেকে দূরে থেকে, অনেক অনেক সময় আপনারাও শুনেছেন এমন কথা বা ঘটনা অনেক মহাপুরুষের সম্পর্কে, তারা জঙ্গলে বা পাহাড়ে গিয়ে, নিরাবিলি গিয়ে, নিরামিষ খেয়ে, ফল ফুল বা ন্যাচারাল জিনিস খেয়ে আল্লাহর উপাসনা বা সাধনা করে তারা পবিত্র বা অতি উচ্চ স্থান লাভ করেছিলেন। তারা এমন ক্ষমতা পেয়ে যায়, যা বলে তাই হয়। দেওয়ালের পিছনে, পর্দার পিছনে কি হচ্ছে তারা দেখতে পায়। তো এই যে থার্ড আই বলা হয়েছে, কি আন্তরিক দৃষ্টি, এই চোখে কিন্তু সব দেখা যায় না। আমাদের চোখ, এই চোখ দেওয়ালের পিছনে কি হচ্ছে, কে আছে, আমরা দেখতে পাই না। কিন্তু থার্ড আই বা অন্তরের দৃষ্টির মাধ্যমে অনেক কিছু দেখা যায়, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, এক মুমিন বিশ্বের পূর্বাঞ্চলে বাস করছে, অন্য আর এক মুমিন বিশ্বের পশ্চিমাঞ্চলে বাস করছে। তাদের মধ্যে একটি আন্তরিক মিল বা সম্পর্ক থাকে। উভয়ে যদি স্পিরিচুয়াল পাওয়ার রাখে,
শারীরিক বা মানবিক পবিত্রতার মাধ্যমে সেই শক্তি অর্জন করে, যার কারণে এই মাদ্দি পর্দা সরে যায়, তো তারা এক অপরকে দেখতে বা শুনতে পাবে। আর বর্তমান সায়েন্সও এটা প্রমাণ করেছে। আপনারা হয়তো শুনেছেন, টেলিপ্যাথি বলে একটি বিদ্যা আছে, যাকে আমাদের শরিয়তের ভাষায় মোরাবেতা বা কোরআনের ভাষায় রাবেতা বলা হয়েছে। সূরা আলে ইমরানের শেষ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবেতু। এই রাবেতা সেই রাবেতা। সুতরাং টেলিপ্যাথির যদি কেউ প্র্যাকটিস করে, তো তাদের মানবিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার বা থার্ড আই যাকে বলা হয়, এত শক্তিশালী বা প্রভাবশালী হয়ে যায়, তারা হাজারো লাখো কিলোমিটার দূর কি হচ্ছে, কি ঘটছে, তারা অনুভব করে, তারা দেখতে বা শুনতে পায়। এগুলো কিন্তু সব এই বর্তমান মডার্ন সায়েন্স প্রমাণ করেছে। বিশ্বাস নয়, গুগল সার্চে গিয়ে টেলিপ্যাথি সম্পর্কে জানুন, কি শিক্ষা, কি বিদ্যা, কি প্র্যাকটিস জানতে পারবেন। এ বিষয়ে এখন আমি বেশি বলতে চাই না, তবে আপনার প্রশ্নের উত্তরে আমি সারাংশরূপে বলতে চাচ্ছি, যেটা সুফি সমাজের অনেক ধর্মগুরুরা, পীর বা মুর্শিদরা হয়তো শারীরিক, মানবিক বা আন্তরিক পবিত্রতা অর্জন করার কারণে, হারাম বা নাজিস থেকে দূরে থাকার কারণে ওই শক্তি উপলব্ধি করে। যেমন আমাদের প্রিয় নবী, আপনারা জানেন, ওই প্রাপ্যের আগে উনি 40 দিন কন্টিনিউয়াসলি গারে হিরায় ছিলেন। জবল তারিকে, মক্কায় বিখ্যাত, যেখানে 40 দিন পরে সর্বপ্রথম উনি ওয়াহি উপলব্ধি করেছিলেন সূরা ইকরার রূপে। তো ওইরূপ যদি কেউ রুহানি শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার পেতে চায়, তো তাকে নাজিস এবং হারাম থেকে পরিপূর্ণরূপে বিরত থাকতে হবে। নাজিস এবং হারাম খেলে কিন্তু তার জবানের কোনো আসার থাকবে না। সে যা প্রার্থনা করবে, দোয়াদানি করবে, এই শক্তি উপলব্ধি করার জন্যে ইলমুল ইরফানের উপরে আমল করতে হবে। এগুলো সব জায়গায় সবসময় বলা যায় না, সম্ভব না। এর জন্যে গুরু মুর্শিদের থেকে সরাসরি শিক্ষা লাভ করতে হয়, কেননা অনেক কিছু আছে সাধারণ মানুষের জন্যে না। সুতরাং আমার প্রিয় ভাই, টিভিতে এই সমস্ত জিনিস প্রকাশ্যরূপে বর্ণনা করা নিষেধ বা সম্ভব না। তাই বেসিক রূপে শুধু এতটুকু বলবো, পরিপূর্ণভাবে নাজিস বা হারাম থেকে দূরে থাকতে হবে, জেনে শুনে কোনো গুনাহ করলে হবে না। তারপরে ইলমে ইরফান বা কোরআনের যে সমস্ত আয়াত বা সূরা আমাদেরকে পড়তে বলা হয়েছে, ওই স্পিরিচুয়াল পাওয়ার পাওয়ার জন্যে, বা বিভিন্ন দোয়া, দরুদ বা জিকিরের তালিম দিয়েছেন নবীর আহলে বাইত, সেগুলো করলে মানুষের সামনে থেকে এই হেজাব সরে যায়, আর তখন সে অনেক কিছু দেখতে বা শুনতে পায়, যেগুলো সাধারণ মানুষ
দেখতে বা শুনতে পায় না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ অডিও প্লে করি। সালামুন আলাইকুম। ইসলামিন বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেবকে অসংখ্য ধন্যবাদ ও শুক্রিয়া। চ্যানেল উইনের কর্মকর্তাদের উপর আমার লাখো কোটি দরুদ ও সালাম। আমি দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই সর্বদাই। চ্যানেল উইন আমাদের জন্য যা কিছু করছে তা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেব থেকে আমার অনুরোধ ও রিকোয়েস্ট যে এই চ্যানেল উইন যখন থেকে শুরু করছে ইসলামিক বাংলা প্রোগ্রাম, তখন থেকে আমি তার সদস্য হয়েছি। ইনশাআল্লাহ যতটা অন্ধকারে ছিলাম ততটা রোশনির ভিতরে এসেছি। আর চ্যানেল উইনের 1971 এপিসোডে দেখে অনেক শান্তি পেলাম, অনেক শান্তি महसूस করলাম। চ্যানেल উইনের डायरेक्टर सबसे मेरा अनुरोध है, रिक्वेस्ट है যে जितना दिन हम शेख साब्बिर रेजा भाईजान इस्लामी प्रोग्राम चलाएंगे और इस्लामी प्रोग्राम करेंगे, तब तक हमारी शिक्षा और हम सब कुछ जान पाएंगे, सीख पाएंगे उस तरीक़ा में जो इतना मीठा भाषा में और हमारी कोई नहीं सिखाया। इतना मीठा भाषा ने जो शेख साब्बिर रेजा हमारी शिक्षा दिया, जो हम हज़ारों कोटि शुक्रिया জানাও তো भी कम है। আমার রিকোয়েস্ট है যে চ্যানেল উইনের কর্মকর্তা ও চ্যানেल उइने डायरेक्टर साहब से, मुझे डायरेक्टर साहब हमारे भाईजान के हमारी उपहार हमारी दिया शिक्षा गुरु हिसाब से हम असंख्य धन्यवाद व शुक्रिया। जे चैनल उइनेर ऊपर हमारा पूरा उम्मीद और भरोसा है। हम चैनल उइन থেকে हम जितना लाभवान हुआ हमारी बात के होगा, हम छोटा से छोटा बड़ा से बड़ा हम हेल्प करेंगे। और सब दर्शक बिंदु से भी हमारा रिक्वेस्ट है, अनुरोध है जे जो जैसा पाए जितना कर पाए चैनल उइन को सब सपोर्ट करिए। यही हमारा रिक्वेस्ट है, यही हमारा अनुरोध है सब भाई बहन से। खुदा हाफिज, फिमानी। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেব এবং সমস্ত কর্মকর্তা এবং চ্যানেল উইনের সমস্ত দর্শকদেরকে আপনি দোয়ায় স্মরণে রেখেছেন এবং সমস্ত দর্শকদেরকে চ্যানেল উইনকে যেভাবে পারবে সহযোগিতা করবে, চ্যানেল উইনকে সাপোর্ট করার জন্য আপনি যে অনুরোধ রেখেছেন এর জন্যে আন্তরিক কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনার এই অডিও শুনে বিশ্বাস করুন, চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেব জনাব ইমরান রসুল সাহেব পার্সোনালি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আর উনি লিখেছেন একটি কথা যেটি পড়ে আমি খুব খুশি হলাম, যে মাওলানা সাব্বির সাহেব আপনার অনুষ্ঠান, আপনার বক্তব্য বাংলার মানুষের ওপরে জাদু করছে। আপনি একটি ইসলামিক জাদুঘর, যার কথা বা মিষ্টি ভাষা শুনে মানুষের মন কোমল বা নরম হচ্ছে। সবাই আপনার কথা মন দিয়ে শুনছে
তার উপরে আমাল করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন টেক্সট মেসেজ, অডিও রেকর্ডিং, ইমেলের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি যে আপনার এই অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দিগি বাংলা এখন বাংলাভাষীদের জন্যে ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ বা বিশ্বের অন্য যে সমস্ত অঞ্চলে বাংলাভাষীরা বসবাস করছে, যারা আপনার অনুষ্ঠান দেখছে বা শুনছে, সত্যি একটি সুন্দর প্রভাব সৃষ্টি করেছে। আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের এই অনুষ্ঠান চ্যানেল উইনের এই একটি প্রোগ্রাম এত বড় বিপ্লব সৃষ্টি করবে, এত বড় কাজ করবে। আমি তখন ওনাকে বললাম, ইমরান ভাই বিশ্বাস করুন, পরকালে আপনার কোন নেকি আপনার কাজে আসবে, আপনাদের জন্যে সহকারী প্রমাণ হবে আমি জানি না বা বলতে পারবো না। তবে আমার এতটুকু বিশ্বাস, আপনারা নিজের চ্যানেলের মাধ্যমে এই যে আহলে বায়তের তালিমাত, কোরআন এবং আহলে বায়তের সঠিক শিক্ষা দুনিয়ার কাছে পৌঁছে দিচ্ছেন, বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের নিকটে, যাদের মধ্যে অধিকরা আহলে বায়তকে চিনত না, জানতো না, মানত না, কোরআনের সঠিক ব্যাখ্যা যারা জানতো না। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য যে দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বায়ত, অনেকেই শুধু শুনেছিল যে কোরআন এবং আহলে বায়ত নবী হেদায়েতের জন্যে রেখে গেছেন, ছেড়ে গেছেন, কিন্তু এই কোরআন এবং আহলে বায়তের শিক্ষা বা তালিমাত কি তারা জানতো না। সঠিক ইসলামিক সংবিধান তারা জানতো না। কিভাবে অজু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কখন রোজা খুলতে হবে, তারা জানতো না। আজ এই আমাদের অনুষ্ঠান ইসলামিক বাংলা বা মাসাইলে জিন্দিগি বাংলার মাধ্যমে, চ্যানেল উইনের মাধ্যমে তারা জানতে পেরেছে, জানছে, মানছে, তার উপরে আমাল করছে। এই এত লোকের নেকিতে আপনারা শরিক থাকবেন, আর এর সুন্দর আজর সওয়াব পরকালে পাবেন। উনি খুব খুশি হয়েছিলেন, খুব আনন্দিত হয়েছিলেন, আর অন্তর থেকে দোয়া দিয়েছিলেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, এইভাবে আপনি দিনের খেদমত বা তাবলিগ করতে থাকুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, এইভাবে যেন আমরা সকলের সেবা বা খেদমত করতে পারি, এক অপরের সঙ্গে কোঅপারেট করে, এক অপরের সহযোগী হয়ে দিনের সেবা বা আল্লাহর দিনের খেদমত করতে পারি। আমার প্রিয় আপামনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার মতো অন্যরাও ফিডব্যাকের মাধ্যমে, নিজেদের মন্তব্য বা কমেন্টসের মাধ্যমে বা প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে, ইসলামিন বাংলা বা মাসাইলে জিন্দিগি বাংলাকে, চ্যানেল উইনকে যেভাবে পারবেন সহযোগিতা করতে থাকবেন। কোরআন বলছে, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি এই নেক কাজে আপনারা সহযোগী হবেন, সহকর্মী হবেন, আমাদের সাথ দিবেন, আর আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।